আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এরকম একটি ড্রেস তৈরি করে দেখাবো আপনাদেরকে যে আপনারা কিভাবে এটা তৈরি করবেন এই শার্টটা। তো যারা একেবারে নতুন তাদের জন্য মূলত কিন্তু এই ভিডিওগুলো করে থাকি। তবে অবশ্যই মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে কিন্তু ভিডিওগুলো দেখে কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন। তো এটা হচ্ছে আমার মেজারমেন্ট এবং এটা হচ্ছে স্কেচ। এটা হচ্ছে স্কেচ অর্থাৎ ডিজাইন। এগুলো এই যে এমনটা কিন্তু আমাদের এখানে তৈরি হবে। ওকে, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিওটি। তো এটা হচ্ছে মেজারমেন্ট চার্ট। এই মেজারমেন্ট চার্টটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি আমার সফটওয়্যারের পাশাপাশি আমি নিয়ে কাজটা করার চেষ্টা করব। এখান থেকে এটাকে একটু ছোট করে নেই। তো আপনারা দেখে নেবেন যে আপনাদের মেজারমেন্টটা কিসে রয়েছে, ইঞ্চিতে না সেমে, সেই অনুপাতে কিন্তু আমাদের সে কাজটা হবে এখানে। তো আমার এখানে মিটারে রয়েছে, আমি এটাকে ইঞ্চিতে করে নেব। ইঞ্চিতে করে নেওয়ার জন্য এডিটে চলে গেলাম। এডিট থেকে ইউজার এনভায়রনমেন্ট, এখানে আসার পরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে ইম্পেরিয়ালে যাব, এটা এখান থেকে ইঞ্চিতে করে নেব। ওকে, এরপরে ক্রেডে চলে যেতে হবে আমাদের। রেক্ট্যাঙ্গেল, এখান থেকে আসার পরে লেফট এবং রাইট দুটো বাটন চাপ দিলে এই রেক্ট্যাঙ্গেলটা চলে আসবে। এখান থেকে আমরা লেন্থ দেব 30 এবং উইথ হচ্ছে আমাদের 44, সারগ্রামে 44/4। ওকে, এরপরে এখানে স্টাইল নাম্বার দিয়ে দিবেন। আপনাদের যে স্টাইল নাম্বারটা রয়েছে সেই স্টাইল নাম্বারটা যখন দিবেন তখন কিন্তু এটা এখানে সেই নামে সেভ হয়ে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্যাটার্ন। তো এখান থেকে আমি গ্রেন লাইনটা একটু ছোট করে নিলাম। ওকে, এরপর আমরা দেখব আমাদের নেক উইথ এবং নেক ড্রপের মেজারমেন্টগুলো রয়েছে কিনা। তো আমি যদি একটু মেজারমেন্ট চেক করি তাহলে ফরওয়ার্ড নেক ড্রপ হচ্ছে 358। 358 আমরা এখান থেকে ক্লিক করব। আমরা এটাকে কপি করে নেব। 1 দিতে হবে এখানে, -3.58। এবং এখানে যদি দেখি ব্যাগ উইথ নেক ড্রপ রয়েছে 614, তাহলে -6.14 ভাগ হচ্ছে 2। এবং ব্যাগ নেক ড্রপ যদি দেখি, ব্যাগ নেক ড্রপ রয়েছে 1/2 ইঞ্চি, 0.5। ওকে, এরপরে শোল্ডার স্লোপের যদি মেজারমেন্ট থাকে তাহলে এই যে শোল্ডার স্লোপের মেজারমেন্ট রয়েছে 218। আমরা এখান থেকে -218 শোল্ডার স্লোপের মেজারমেন্টটাও নিয়ে নিলাম। আমরা চাইলে এখান থেকে শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্টও আমরা নিয়ে নিতে পারি। এখানে হচ্ছে অ্যাক্রোচ শোল্ডার ব্যাগ, অ্যাক্রোচ শোল্ডার ব্যাগ। এই যে অ্যাক্রোচ শোল্ডার ব্যাগ, এটা হচ্ছে শোল্ডার টু শোল্ডারের মেজারমেন্ট 18.5। তো পয়েন্ট নিব, নিয়ে এটা 18.5, এখান থেকে আমি 18.5 ভাগ হচ্ছে 2। ওকে, বাড়তি লাইনগুলো এখান থেকে ডিলিট করতে পারি। অনেকভাবে কাজ করা যায় যখন একটা সফটওয়্যার আপনি জানবেন বা একটা প্রসেসিং আপনারা যখন জানবেন তখন কিন্তু অনেকভাবে কাজ করা যায়। আপনারা সেভাবে কাজগুলো করে নেবেন। আমি এখান থেকে কার্ভ করে দেব। ওকে, এখান থেকে এখানে কার্ভটা করে দিলাম। এরপরে এখান থেকে আমরা একটা লাইন টেনে নেব শোল্ডারের মেজারমেন্টের জন্য। ওকে, এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের যদি আর্মুল স্টেটের মেজারমেন্ট থাকে তাহলে আমাদের আর্মুল স্টেটের একটা লাইন টানতে হবে। আমি একটু চেক করি যে আমাদের আর্মুল স্টেটের মেজারমেন্টটা রয়েছে কিনা। নেক রয়েছে, আর্মুল স্টেটের মেজারমেন্ট থাকার কথা। এই যে আর্মুল হাফে রয়েছে, কিন্তু এটা হচ্ছে 934। পয়েন্ট নিলাম, এখান থেকে 9.34-এ ক্লিক করে দিলাম। এখান থেকে আমরা চাইলে এইভাবে একটা লাইন টান নিতে পারি। মেজারমেন্ট যেহেতু 1 ইঞ্চি নিচে, সেক্ষেত্রে আমরা এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা লাইন টেনে দেব। ওকে, এখন দেখব এখান থেকে আমাদের অ্যাক্রস শোল্ডার এবং অ্যাক্রস ফ্রন্টের মেজারমেন্ট। এখানে আরেকটা মেজারমেন্ট রয়েছে, আমি একটু মেজারমেন্টে চলে যাই। যে মেজারমেন্ট দেখি, এখানে একটা মেজারমেন্ট রয়েছে, এটাকে জুম করতে হবে আমাদের।
এটা হচ্ছে একটা শোল্ডার এবং একটা ফ্রন্টের মেজারমেন্ট হচ্ছে 6.5 ইঞ্চি নিচে, হাই পয়েন্ট থেকে 6.5 ইঞ্চি নিচে একটা মেজারমেন্ট হবে আমাদের। তো এটাকে ওপেন করে নিলাম, আবার এখান থেকে হাই পয়েন্ট শোল্ডারে ক্লিক করলাম, -6.5 দিয়ে দিলাম। ভিডিওটা অনেক লং হতে পারে, যদি সম্ভব হয় দেখবেন। যদি আপনাদের কাজ শেখার আগ্রহ থাকে, যদি ধৈর্য ধরে দেখতে পারেন তাহলে শিখতে পারবেন। অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট হচ্ছে 17.5, অ্যাক্রস ব্যাগের মেজারমেন্ট 17.5। সেক্ষেত্রে এখানে আমাদেরকে অর্ধেক দিতে হবে। স্প্লিট নিলাম, এই লাইনে ধরলাম, এই লাইন থেকে এখান থেকে 17.5 ভাগ হচ্ছে 2, এরপর হচ্ছে 16.5। ঠিক একই নিয়মে 16.5-এর অর্ধেক আমাদেরকে এখানে দিতে হবে, 16.5 ভাগ হচ্ছে 2। ওকে, এরপর আমরা এখান থেকে লাইন টেনে নেব, এখান থেকে এখানে, আবার এখান থেকে আমরা এটা একেবারে ডাইরেক্ট নিতে পারি। তো আমরা সবার আগে এখান থেকে এই লাইনটা একটু টেনে নেই, ওকে। এখন আমাদের এখান থেকে শোল্ডার ড্রপের মেজারমেন্ট, ফরওয়ার্ডের মেজারমেন্ট আছে কিনা এটা একটু দেখে নিই। শোল্ডার স্লোপের মেজারমেন্ট রয়েছে, তো শোল্ডার স্লোপের মেজারমেন্ট যদি থাকে, ফরওয়ার্ডের মেজারমেন্ট আছে কিনা একটু দেখে নিই আমরা। শোল্ডার ফরওয়ার্ড, শোল্ডার সেম ফরওয়ার্ড রয়েছে এখানে 1 ইঞ্চি 1/4। তাহলে আমরা এখান থেকে 1 ইঞ্চি 1/4 নিচে একটা লাইন টানবো, -1.25। ওকে, এখন আমরা এই লাইন থেকে এই লাইনে একটা লাইন টেনে দেব। ওকে, কার্ভ করে দিলাম, আমাদের এটার কাজ শেষ হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই পয়েন্টটা এখান থেকে আমরা ডিলিট করে দেব। এরপরে ঠিক এখান থেকে এই মিরর পয়েন্ট নিয়ে আমরা এভাবে এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, এটাকে দিয়ে দেব। ওকে, আমরা এখান থেকে শেপটা চেক করে নিতে পারি যে আমাদের শেপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের শেপটা মোটামুটি ঠিক আছে। এরপরে এই লাইনটাকে কেটে দেব, এইভাবে ধরে এখানে ক্লিক করে দিলাম, আবার এখানে ধরে এটাকে ক্লিক করে দিলাম। এটার আর কোনো প্রয়োজন আমাদের নেই। ঠিক একই নিয়মে এটাও এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমাদের উপরের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমাদের শেষ। আমি বাড়তি লাইনগুলো এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এরপর আমরা দেখব আমাদের বটমের টেল হাইটে কোনো মেজারমেন্ট রয়েছে। শার্ট টেল ড্রপ 3 ইঞ্চি, এখান থেকে আমরা -3। ওকে, এখন এটার কোনো মেজারমেন্ট রয়েছে কিনা, সুইফট 43, অবশ্যই মেজারমেন্ট রয়েছে, 43/4। ওকে, এখান থেকে আমরা ডাইরেক্ট এই লাইনটাকে এইভাবে ধরে দিতে পারি। এখন এখান থেকে কিন্তু আরো একটু স্ট্রেট হয়ে যাবে, এখানে ক্লিক করলাম, সরাসরি এভাবে নিয়ে আসলাম, এটাকে উপরে উঠালাম, এখান থেকে এখানে দিলাম, আবার এখান থেকে এখানে দিলাম। এটাকে আমরা ক্লিপ দিয়ে কেটে দেব। ওকে, এরপরে স্মুথ দিয়ে এই লাইনটাকে এই লাইনের সঙ্গে ধরে নেব। এরপরে আমরা হ্যামের কাজটা করব, এখানে ক্লিক করব, এইভাবে দিয়ে এখানে একটু দেব, এই আবার এখান থেকে এইভাবে এখানে শেপটা দিয়ে দিলাম। ওকে, এখানে ক্লিক করলাম, বাস কেটে গেল। এখন যদি আমরা এখানে দেখি আমাদের স্টাইলিংটা, অনেক স্টাইলিং রয়েছে এখানে আরো। এটাকে কেটে দিলাম, আবার একটু ফোল্ডারে যাই, পকেট রয়েছে, ইউক রয়েছে। আচ্ছা, আমরা এবার
পকেট এবং ফ্লাবের যে মেজারমেন্টগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমরা নিব। একবার আমরা কাজটা করার চেষ্টা করতেছি এখান থেকে। ওকে, এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট, দেখতেছেন সেন্টার ফ্রন্ট থেকে 1.4 কিন্তু দূরত্ব হবে, এটা কিন্তু 1.4 দূরত্ব কিন্তু হবে। মাইনাস করে নিলাম। হাই পয়েন্ট শোল্ডার থেকে পকেটের কোনো লেন্থ আছে কিনা সেটা আমরা দেখব। পকেট প্লাকেট উইথ রয়েছে, লাস্ট বাটন, হ্যাম হাইট সুইংয়ের জন্য 1.4, ব্যাগে লেন্থ 7, হাই পয়েন্ট শোল্ডার থেকে চেস্ট প্লাকেট প্লেসমেন্ট হাই পয়েন্ট শোল্ডার থেকে 8.5। ওকে, পেয়ে গেছি আমরা। এখন আমি যে কাজটা করব, এই লাইনগুলোকে যেগুলো আমার বর্তমানে এখন দরকার নেই এগুলোকে আমি একটু হাইড করে দেব। আমি এই লাইনগুলোকে একটু হাইড করে দিলাম। ওকে, আমি এখান থেকে 8.5 একটা লাইন টানবো, -8.5। ওকে, এটাকে একটু সরিয়ে নেই, দরকার হয় না, তারপরেও সরাচ্ছি। এখান থেকে -1.14 ভাগ হচ্ছে 2। ওকে, এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আবার একটু পকেটে চলে যাই। প্লাকেট হচ্ছে 1.14 এবং প্লাকেটের এস থেকে 1.14 দূরত্ব হবে পকেট জয়েন্ট, দুই পাশেই কিন্তু পকেট রয়েছে। আর এখানে কিন্তু একটা জিব্বার হবে এই পকেটের মাঝখান দিয়ে, যাতে একটা পকেট থাকে। আবার এখানে চলে আসলাম। এখানে আসার পরে একটা লাইন টানবো আমরা এখান থেকে 1.14। ওকে, এটা হচ্ছে আমাদের পকেটের লেন্থ। এটা এখান থেকে ডিলিট করে দিলাম এবং এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এরপর আমরা দেখব এখান থেকে আমাদের টোটাল পকেটের লেন্থ কত রয়েছে। ওকে, এই পকেটের মেজারমেন্টগুলো কিন্তু এই টেক প্যাকের ভিতরে রয়েছে, এগুলো কিন্তু বাইরে নেই। তো টোটাল লেন্থ, এই যে টোটাল লেন্থ 5.34 এবং 5 হাফ, 5.34 5 হাফ, 5.34 5 হাফ, 5 হাফ এবং 5.34 5.34। ওকে, এরপরে এটাকে নিই 5.5। ওকে, যেহেতু আমাদের এখানে ফ্লাবের উইথের মেজারমেন্টটা রয়েছে আর পকেট উইথে কিন্তু মেজারমেন্ট নেই, সেক্ষেত্রে দুই সাইড থেকে পকেট কিন্তু আমাদের 1.8 করে কিন্তু মাইনাস হবে। ওকে, 1.8 -1.8। ওকে, আমরা এটা এখান থেকে কেটে নিলাম। এখান থেকে এটা কেটে নিলাম এবং এখান থেকে 1 ইঞ্চি দিয়ে আমরা মিডটেক করে দেব। 1 ইঞ্চি 1 ইঞ্চি এখান থেকে এইটাকে পয়েন্ট করে দিলাম এবং এই পয়েন্টটাকে, এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এটাও 1 ইঞ্চি দিয়ে দিলাম, 1 ইঞ্চি, এটাকে ডিলিট করে দিলাম। আবার একটু পিকচারটা দেখি এখানে অন্য কোনো মেজারমেন্ট আছে কি না। কর্নারটা একটু বড় হয়ে গেছে অবশ্যই, 3/4 দিলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা এখান থেকে নেবেন। আর এখান থেকে এবার ফ্লাবের উইথ কত রয়েছে, 2.14। ওকে, 2.14 চলে যাব। এখান থেকে এটাকে নিলাম, এই লাইনটাকে ডিলিট করে দিই।
-214। ওকে, এরপরে এটাকে এইভাবে ধরলাম, এটাকে এইভাবে ধরলাম। আমরা এখানে একটা মিড পয়েন্ট লাইন ধরে নেব। লাইন ধরলাম, মিড পয়েন্টে চলে গেলাম, শিফট বাটন প্রেস করলাম, স্ট্রেট হয়ে গেল এবং এটা এখান থেকে কেটে দেব। এখন আমি যতটুকু সম্ভব জানি এখানকার একটা মেজারমেন্ট রয়েছে। এখানে মেজারমেন্ট হচ্ছে 1/2, এখান থেকে 1.5। ওকে, এই লাইনটাকে ডিলিট করে দিলাম। ঠিক এখান থেকে এই বরাবর একটা ফ্লাওয়ার লাইন টানলাম। যেহেতু এটা রাউন্ড রয়েছে, একটু আমরা রাউন্ডই দিয়ে দেবো। যে কাজ যেহেতু আমরা করতেছি আমরা রাউন্ডই দেবো। রাউন্ড দেওয়ার জন্য এখান থেকে আরো 1 আমি বাড়তি করে নেব এবং এটাকে এটার সঙ্গে লাগিয়ে দিলাম এবং এখান থেকে যে 1 ইঞ্চি ছিল, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি ছিল, এই 1.5 ইঞ্চিটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমি যে কাজটা করব, এটা যেহেতু একটু কার্ভ রয়েছে, এখান থেকে এটা কার্ভ করার চেষ্টা করব। ওকে, এটাকে এটা ডিলিট করে দিলাম। এটা পুরোটা ডিলিট করতে পারি এবং এখান থেকে আবার লাইন টেনে এখানে দিতে পারি। পরবর্তীতে এটা একটু স্মুথ করব, তাহলে এটা কিন্তু আরো একটু সুন্দর হয়ে যাবে। ওকে, তো এটাকে এইভাবে, এটা তো আসি, এটাকে এইভাবে ধরে এটা এইভাবে মিরর করে দিলাম। এই পকেটের এটার আমার কোনো দরকার নেই, এটারও দরকার নেই, এটারও দরকার নেই, কারণ এখানটা এখানে দিয়ে দেবো এবং পকেট এখান থেকে 1/2 ইঞ্চি মাইনাস হয়ে যাবে, এখান থেকে -0.5। এটা হচ্ছে আমাদের পকেটের এই ওকে। এখন এখান থেকে পকেটের রোলিংটা ঠিক আমরা এই বরাবর দেব, দেখি কতটুকু হয়। 2 ইঞ্চি মতো হতে পারে, না এটা হচ্ছে একদম একেবারে ফ্লাপ থেকে, হ্যাঁ 2 ইঞ্চি আমরা দিয়ে দিলাম, এটা হবে রুলিং। আমরা রুলিং এখানে কমও দিতে পারি, কিন্তু ফেব্রিকটা যাতে এখানে বাড়তি থাকে, কারণ হচ্ছে এখানে যখন একটা হোল হবে তখন যাতে এখানে বাটনের সঙ্গে পড়ে যায়। দেখেন এখানে এই যে এখানে কিন্তু স্টিচ কিন্তু দেওয়া রয়েছে এখানে। ওকে, তো আমরা এখান থেকে 2 ইঞ্চি দিয়ে দিলাম। তো আমাদের কাজ মোটামুটি এটা শেষ। আর এখান থেকে আমাদের একটা লাইন টানতে হবে আবার জিব্বারের জন্য। দেখি এখানে মেজারমেন্ট কত রয়েছে, মেজারমেন্ট আমরা চেক করে নিই। 1.37 হবে না, এখানে 1.14 হবে, যেহেতু ফ্লাভ আছে এখানে। এখানে অফসেটটা নিলাম, নিয়ে এখান থেকে -1.14 ভাগ হচ্ছে 2। ওকে, এখানে দিলাম, এখান থেকে লাইনে ক্লিক করে দিলাম। এই লাইনটাকে ডিলিট করে দিলাম। আর জিব্বারে একটা মেজারমেন্ট থাকার কথা, দেখি আমরা। জিব্বারের মেজারমেন্ট আমরা একটু এখানে যাই, এখানে আছে কিনা দেখি। জিব্বারের মেজারমেন্ট আমরা 5.3 আমরা একটা মেজারমেন্ট দিয়ে দিই। ওকে, আর এটা কিন্তু অ্যাক্সিয়াম রয়েছে, গ্যাপটা অ্যাক্সিয়াম। এখান থেকে আগে আমরা একটা পয়েন্ট ধরাবো, এইভাবে
5.75 এই লাইনের আমার দরকার নাই। এখান থেকে 0.19 এবং এখান থেকে -0.19 এক্সিএম দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের জিব্বার হবে। ওকে, লাইনটা টানতে হবে এইভাবে, এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন এই লাইনটা আমার দরকার নেই, ডিলিট করে দিলাম, মাঝখানের লাইনটার দরকার নেই। ওকে, আমাদের এখানে পকেট হয়ে গেল, ব্যাক পার্ট হয়ে গেল, ফরন্ট পার্ট হয়ে গেল। তো আমরা চাইলে এগুলোকে আমরা আগে ট্রেস করে বের করতে পারি। ওকে, তো আমি পকেটটা বের করে নিলাম এখান থেকে। আপনারা এখানে লেখার পরে এখানে লিখবেন পকেট, যেহেতু আপনাদের এটা পকেট, পকেটটা লিখবেন। এরপরে ফ্লাপটা বের করব। এটা ফ্লাপ লিখবেন। এরপরে আমি যে ইন্টারনাল লাইনগুলো হাইড করছিলাম সেগুলোকে এখান থেকে আমি নিয়ে আসব। এরপরে একটা একটা করে আমরা এখান থেকে বের করে নেব। ভিতরে যে লাইনগুলো আবার নেব সেগুলোকে এরকম করে সিলেক্ট করতে হবে, তাহলে ভিতরে লাইনগুলো চলে আসবে। অন্যথায় কিন্তু এই ভিতরে লাইনগুলো কখনোই আসবে না। এইভাবে দেওয়ার পরে ওকে, একেবারে পকেট সহ কিন্তু এটা চলে এসেছে। ওকে, তো কাজগুলো আসলে একেবারে সহজ না, সহজ হলে কিন্তু সবাই পারতো। একটু ক্রিটিক্যাল আছে, কিন্তু অবশ্যই যে ফর্মুলাগুলো আছে সেগুলো আপনাদের মাথায় ধরাইতে হবে, তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো অনায়াসে পারবেন। গার্বাস সফটওয়্যারটা আসলে অনেকেই পারে বা অনেকেই পারে না, তবে এটা আমরা ক্লাম্প সিস্টেম দেবো। ওকে, এই জন্য এখান থেকে আমরা একটা লাইন দেব উপরে 1.15 ভাগ হচ্ছে 2। ওকে, এখানে আমাদের ফ্ল্যাগারটা জয়েন হয়ে যাবে। আমরা এরপরে কি বের করে নেব, ইউকের মেজারমেন্ট আছে কিনা একটু দেখে নিই। ইউক হাইট, এই যে ব্যাগ ইউক হাইট হাই পয়েন্ট শোল্ডার থেকে 7 ইঞ্চি, হাই পয়েন্ট শোল্ডার থেকে 7 ইঞ্চি। এই পয়েন্টটা ধরলাম, এখান থেকে -7। ওকে, এই লাইনটাকে কেটে দিলাম এটার সঙ্গে। আবার আমরা ইউকটা বের করে নেব ঠিক এইভাবে। ট্রেসের অপশনগুলো, পয়েন্টের অপশনগুলো এবং আইকনের যে অপশনগুলো আছে সেগুলো আমার চ্যানেলে অনেক সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন। এটা হচ্ছে ব্যাগ ইউক, ব্যাগ ইউকের মিরর হবে, মিরর করে দিলাম। এই লাইনটাকে এখান থেকে ডিলিট করে দিই। ওকে, একটু দূরে নেই, সাজিয়ে নিই, দেখতে ভালো দেখা যাবে। ওকে, এরপরে আমাদের ব্যাক পার্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। ব্যাক পার্টটা আমাদের হবে মিরর, ব্যাক পার্টটা মিরর করে দিই। মিরর করার জন্য মডিফাই থেকে আসা পরে মিরর অপশন চাপ দিবেন। আমার যে ভিডিওগুলো রয়েছে আইকনের ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, তাহলে দেখবেন যে আরো ইজি হয়ে যাবে আপনাদের কাছে। তো এটা বানানো শেষ, আমি চাচ্ছি যে এটা একেবারে ক্লিয়ার করে আপনাদেরকে আগে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে রাইট সাইড, আর পকেট কি বলে এটা, হিডেন পকেট, যেটা ইনসাইডে যে পকেট, এটা কিন্তু লেফট সাইডে রয়েছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে একটা লেফট এবং একটা রাইট আমরা বানাবো এখান থেকে। ওকে, তো এটা লেফট সাইড, এটাতে পকেট হবে, আর এটাতে পকেট হবে না, হিডেন পকেটটা হবে না, এটাকে আমরা এখান থেকে আউট করে দিলাম। ওকে, এই হলো আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ, পকেট। ওকে,
তো এখান থেকে আপনারা অ্যালাউন্স যতটুকু আপনাদের দরকার হয় যতটুকু দিবেন। যদি ক্লিন ফিনিশ হয় 5/8 অ্যালাউন্স হবে হ্যামে, এবং এটা কিন্তু হচ্ছে ক্লিন ফিনিশ কোন সাইডে হবে সেই সাইডে দেখে শুনে কিন্তু আপনাকে দিতে হবে। এখানে দিয়ে দেই 0.7 করে। ফরম পার্ট, আর্মোল, সাইড সবগুলো আমরা 7 মিলি করে অ্যালাউন্স দেব। এখানে দেবো অ্যাক্সিয়াম। অ্যালাউন্সটা নেওয়ার জন্য অ্যাডভান্সে চলে যাওয়ার পরে ডিফাইন্সটা নিলেই কিন্তু ধরে যাবে। 0.38 অ্যাক্সিয়াম, এবং নেকেও কিন্তু আমরা 0.7 দিয়ে দেব। এই পকেটগুলোতে সবার আগে অ্যাক্সিয়াম করে দিয়ে দেই। আর এখানে 2-4 সিএম ডাবল ফোল্ড দিয়ে দিলাম। এখানেও কিন্তু অ্যালাউন্স লাগবে 0.7। ওকে, তো আশা করি এইটুক জায়গা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। কোনো মতামত থাকলে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখতেছেন বা আমার কথাগুলো বুঝতেছেন। এরপরে আমাদেরকে স্লিপ তৈরি করতে হবে। আমরা স্লিপটা তৈরি করে নিই। সুইং অ্যালাউন্সটা হাইড করে নিই। হাইড করার জন্য মাউসের দিকে লক্ষ্য করুন। হাইড সিএমে ক্লিক করলে কিন্তু মেজারমেন্টগুলো হাইড হয়ে যাবে। তো এখান থেকে একটা লাইন টেনে নিলাম আমি। অনেকে অনেকভাবে করে, তো আপনারা অনেক ভিডিওই পাবেন। যাদেরটা ভালো মনে হয় তাদেরটা দেখে আপনারা শিখতে পারেন। এখান থেকে স্লিপের ক্যাপ হাইটের মেজারমেন্ট রয়েছে অনেক সুন্দর। স্লিপ মাসেলের মেজারমেন্ট রয়েছে 8.5 834। ওকে, তো এখান থেকে 834 একটা লাইন নিলাম। এরপরে এখান থেকে এটা লাইনটা টেনে দিলাম। এবার লেন্থের মেজারমেন্টটা নিব। লেন্থ আমরা দেখি স্লিপ লেন্থ রয়েছে, ও এটা তো হচ্ছে শর্ট স্লিপ। ওকে, স্লিপের লেন্থ হচ্ছে 9.34। ওকে, আমি তো ভেবেছিলাম লং স্লিপ, এই জন্য আমি মনে মনে ভাবছি যে এটা ফ্লাকেটটা কীভাবে হবে, কাপ জয়েন্ট কীভাবে হবে ক্লিয়ারভাবে বলে দেব। তো যাই হোক, ভালো হয়েছে। এবার আমরা ওপেনিংটা দেখি। স্লিপ ওপেনিং হচ্ছে 7.14 7.14। ওকে, ক্যাপ হাইটের মেজারমেন্ট রয়েছে স্লিপ ক্যাপ হাইট 6.5। উল্টো দিকে চলে গেছে, ব্যাপার না, জায়গা মতো নিয়ে আসতে পারবো। এরপরে আমরা এখান থেকে স্লিপটা তৈরি করব নেব। এই লাইনটাকে 3 ভাগ করব আমরা। 2-এ ক্লিক করলে 3 ভাগ হয়ে যাবে। 3 ভাগ হয়ে যাওয়ার পরে ঠিক এখান থেকে এখানে দিলাম। আবার এখান থেকে এই বরাবর লাইন দিয়ে স্লিপটা নিলাম। ওকে ওকে, এবার এটাকে ট্রেস করব। এই যে নিলাম। এটাকে আমরা যে কাজটা করব, এই পয়েন্টটাকে ডিলিট করে দিলাম। ওকে, আবার মিরর করব এটাকে। এখান থেকে মিররটা ছুটাবো, ভিউতে চলে যাব, মিরর অপশনে ক্লিক করলে এটা কিন্তু ছুটে যাবে। আমরা একটু মেজারমেন্ট করে দেখব যে আমাদের স্লিপের সারগ্রামটা ঠিক আছে কিনা। 1 ইঞ্চি প্লাস রয়েছে, ভালো হয়েছে। কারণ সাধারণত কিন্তু এটা অনেক সময় কম হয়ে যায় অনেক সময়। তো আমরা যখন এটাকে একটু শেপ দেবো তখন কিন্তু এটা 1 ইঞ্চি কমে যাবে, আর যতটুকু থাকবে ততটুকু আমাদের হচ্ছে অ্যালাউন্সের প্রয়োজন হয়। এটাকে নিলাম, এই শেপটাকে ঠিক এইভাবে ঠিক করে নেব।
আমি কিন্তু এটাকে কিন্তু একটু স্ট্রেট করে দিলাম, দেখতেছেন আগের তুলনা কিন্তু শেপটা কিন্তু নেই, তার মানে এটা একটু দাবাইলাম আর ওইটা কিন্তু কার্ভ হয়ে আছে, অর্থাৎ তালপাটের জন্য কিন্তু এই কাজটা করতে হয়। আপনার চাইলে এখান থেকে আরও একটু তালপাট বের করে দিতে পারেন, তো যতটুকু আছে ততটুকু আমার মনে হয় হবে, মিনিমাম 1 সেমের মতো এরকম তালপাট হবে এখানে, তাহলে আপনাদের ফিটিংটা যেটা হবে এটা কিন্তু সুন্দর হবে। ওকে, তো আমি একেবারে কাটমার দিয়ে দেবো এখানে। এখানে রেফারেন্স দিয়ে কিন্তু কাটমার দেওয়া যায়, ঠিক আছে। এখানে 3 ইঞ্চি দিলাম, আবার এখানেও 3 ইঞ্চি দিয়ে দেব, এখানে আগে 2 দিই, আবার এখানে চলে গেলাম, আবার ক্লিক করলে আবার আরেকটা ক্লিক করতে হবে, অনেক সময় প্রবলেম হয়। ওকে, সেই সুবাদে ফ্রন্টেরটা ফ্রন্টে এবং ব্যাগেরটা ব্যাগে আমাদেরকে আবার এই কাটমারগুলো দিতে হবে এইভাবে 2টা কাটমার, এবং আবার একটা কাটমার দেবো ফ্রন্টে, তিন ইঞ্চি, আবার এটা তো 3 ইঞ্চি। ওকে, তাহলে আমাদের এটা কাজ শেষ। আমরা স্লিপের কাজটা ক্লিয়ার করে নেই। একটা একটা করে কাজ ক্লিয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এখানে হচ্ছে 1 ইঞ্চি রোলিং হবে আর 1/2 ইঞ্চি আমরা অ্যালাউন্স দেব। ওকে, দিয়ে দিলাম এখানে ডাইরেক্ট 1.5, আর মূল দেব ক্লিন ফিনিশ 5/8, ব্যাগের সাইডে 5/8, ফ্রন্টের সাইডে হচ্ছে 7 মিলি। এখন এটাকে আমরা টার্ন ব্যাক দিব। ওকে, স্লিপটা তৈরি হয়ে গেল। এবার আমরা কলার এবং ব্যান্ড তৈরি করব, তাহলে আমার মনে হয় স্টাইলিংটা শেষ হয়ে যাবে। ওকে, এবার তাহলে দেখি এখানে আমাদের চেস্ট পকেট কলার লেন্থ রয়েছে 17, তাহলে 17 অর্ধেক দিয়ে আমাদেরকে এটা বানাতে হবে। ওকে, এখান থেকে তৈরি করি, একটা লাইন নিলাম, আবার এখানে আসি 17/2, এই লাইনটাকে ডিলিট করে দিই। নিচে নামিয়ে নিলাম একটু এটাকে। এরপরে এখান থেকে পয়েন্ট 1/2 ইঞ্চি একটু উপরে উঠালাম, ঠিক মিডল থেকে একটা লাইন দিলাম এখানে, আর এটাকে একটু কার্ভ করার জন্য আপনারা 18 নেবেন, -18। এখান থেকে এই লাইনটাকে নিব, নিয়ে ঠিক এইভাবে এই লাইনটাকে আমরা বসিয়ে দেব। সিস্টেম অনেক আছে আসলে, ঘুরলে ফিরলে কিন্তু এই সিস্টেমগুলোর অভাব নেই। ওকে, এরপরে দেখবো আমাদের ব্যান্ড উইথের মেজারমেন্ট কত রয়েছে। এখানে কলার স্টার্ন হাইট হচ্ছে 118, সরি 1.18 -118, এইটাকে পুরোটাই এটার সাথে লাগিয়ে দিলাম, এখানে একটা পয়েন্ট ধরালাম। এরপরে এখান থেকে হাফে 114 যদি হয় তাহলে হাফ, আর হচ্ছে 38 একটা লাইন টানলাম, এখান থেকে 3 টানলে হবে না, একটু বাড়তি টানতে হবে। ওকে, এটার সঙ্গে
ব্যান হয়ে গেল আমাদের ব্যান। এটার সঙ্গে একটা লাইন দেব এবং এটার সঙ্গে আর একটা লাইন টানবো। এটার সঙ্গে এটা ডিলিট করে দিলাম, আবার এটার সঙ্গে এটা ডিলিট করে দিলাম। আবার যে কাজটা করব, এখান থেকে 1/2 ইঞ্চি অথবা 5/8 একটা লাইন টানবো। লাইনটা নিচে চলে গেছে, ব্যাপার না, উপরে উঠালাম। ওকে, এবার এইটার সঙ্গে এখানে ধরে এই শেপটা দিয়ে দেব। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমাদের কলারের উইথের মেজারমেন্টটা কত রয়েছে। কলার হাইট মেজারমেন্ট রয়েছে 158। ওকে, 158 এই লাইনটাকে ডিলিট করে দিলাম। এখান থেকে এই বরাবর নিলাম, এটার সঙ্গে এটা ডিলিট করে দিলাম, এটার সঙ্গে এটা লাগিয়ে দেব। এখন দেখতে হবে যে আমাদের পয়েন্টের মেজারমেন্ট আছে কিনা। যদি পয়েন্টের মেজারমেন্ট থাকে যে 2/2 পয়েন্টের মেজারমেন্ট রয়েছে, আমরা দেখি এটা 2/2, তার মানে আরও এখান থেকে 0.3 বাড়বে, 0.3। এখন এখান থেকে আমরা একটা শেপ দিয়ে দেব। ওকে, এটা হচ্ছে আমাদের কলার, নিচেরটা হচ্ছে আমাদের ব্যান। এটা হচ্ছে ব্যান। আমরা এটাকে একটু সাইজ করে নেই। যেহেতু হাইটের মেজারমেন্টটা কম এবং এটার হাইটটা অনেক বেশি, এই জন্য কিন্তু শেপটা কিন্তু এমনটা হচ্ছে। এটার বিকল্প অনেক রয়েছে। শেপটা আরও যদি আমরা স্মুথ করতে চাই, এটাকে আমরা মিরর করব। মিরর করে আমরা এখান থেকে এই পয়েন্টটা নিব, নিয়ে ঠিক এখান থেকে এখানে নেব, নিয়ে এখানে লাগিয়ে দিয়ে দেব। ওকে, ওকে, শেপ আমাদের সুন্দর আছে, কোনো সমস্যা নাই। এখন এটাকে আমরা অ্যালাউন্স দেব। তার আগে দেখে নিই আমাদের সারকামটা মেজারমেন্টের সঙ্গে মিলতেছে কিনা। নেকের মেজারমেন্টটা নিলাম, এখান থেকে মেজারমেন্টটা নিলাম। ওকে, অনেক সুন্দর মেজারমেন্ট রয়েছে, কোনো সমস্যা নেই। এখন এখানে আমরা অ্যালাউন্স দেব, এটাকে মিরর করব। এখান থেকে আমরা ডিফাইন নেব, এইভাবে ধরবো, একসঙ্গে ধরা যায়, সবগুলো সিলেক্ট করলে 0.5 অ্যালাউন্স দিলাম। ওকে, হয়ে গেল আমাদের একটা ফুল সেট প্যাটার্ন। এখন যদি এখান থেকে আপনারা চান যে ফিনিশ প্যাটার্নগুলো বের করবেন, আপনারা এখান থেকে ফিনিশ প্যাটার্ন বের করতে পারেন। ওকে, তো ফিনিশ প্যাটার্নটা যেহেতু প্যাটার্ন তৈরি করতেছি, একেবারে ফিনিশ প্যাটার্নটা অলরেডি তৈরি করেই দিই আমি। ওকে, ধরুন এটা, এই যে ফিনিশগুলো আমি নিচে আনতেছি, একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, এটাকে আনি, কলারটাকে আনি। ওকে, এখানে সিম অ্যালাউন্স নিলাম, এইভাবে সবগুলো সিলেক্ট করলাম, রিমুভ করে দিলাম। এটাই হচ্ছে আমাদের ফিনিশ। তবে এখানে আমরা 7 মিলি একটা অ্যালাউন্স দিয়ে দেব, আর নিচে 7 মিলি অ্যালাউন্স দেব, এখানেও 7 মিলি অ্যালাউন্স দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের ফিনিশ প্যাটার্ন। আর এখানে আরেকটা জিনিস কিন্তু রয়েছে, সেটা কিন্তু আমরা মনে হয় ভুলে গেছি। এখান থেকে কিন্তু আমাদের একটা ভিতরে হিডেন পকেট হবে।
সেই পকেটের কিন্তু আমরা এখনো মেজারমেন্ট নাই, সেই জন্য আমরা এখান থেকে একটু দূরত্বে আমরা একটা লাইন টানলাম। লাইন টেনে আমরা এখান থেকে কিন্তু পকেটটা বের করে নেব। ওকে, যখন মেজারমেন্ট থাকে না তখন আপনাদের মন মতো শেপ ঠিক রেখে যাতে সুইং করতে পারে সেই রকম করে কিন্তু আপনারা এই প্যাটার্নগুলো তৈরি করতে পারেন। ওকে, আর যদি মেজারমেন্ট থাকে তাহলে তো কোনো কথাই নাই, মেজারমেন্ট দিয়েই করতে হবে, এটার আর কোনো বিকল্প নেই। তো এখান থেকে এই প্যাটার্নটা আমরা বের করে নিলাম। যেহেতু এটা ফোল্ড হবে, ফোল্ডের জন্য আমরা এটা মিরর করে দেব, মডিফাই মিরর, এখানে ক্লিক করে দিলাম। এরপর আমরা এখান থেকে এক্সএম অ্যালাউন্স দিয়ে দেব 0.38। ওকে, এটা হচ্ছে পকেট, এবং পকেটের সঙ্গে এখানে হিডেন একটা থাকবে। আমি যদি পিকচারটা দেখাই, এটার মাঝখান দিয়ে কিন্তু আপনাদের ইয়াটা হবে, উপরে আপনাদের একটা চাপা একটা বন থাকবে, বনের নিচ দিক দিয়ে কিন্তু আপনার ফ্ল্যাকেট হবে। ওকে, তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে 2-4 সিএম একটা ইয়া দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, তো বাড়তি করে দিয়ে দিই, 1 সিএম নিলাম। ওকে, 1 সিএম নিলে হবে না, বাড়তি করে নিতে হবে আরও একটু। আপনার চাইলে এখানে অ্যালাউন্সও দিতে পারেন। আমি এটা মিরর করলাম, মিরর করে এখান থেকে 1/2 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে দিলাম। ওকে, এটা কিন্তু উপরে দুটা কিন্তু মিরর হয়ে যাবে। তো আরেকটা লাগবে সাইড দিয়ে, যদি বন থাকে তাহলে আমরা বন দিব। ওকে, তো এটা 1 into 2 দিতে পারেন, অথবা এই এক্সিএমটা আমরা সুইং অ্যালাউন্স রিমুভ করে দেব, তাহলে এটা শুধু ভেঙে দিবে। এখান থেকে মিররটা ডিলিট করব, না এটা তো 2 সিএম থাকবে। ওকে, তো এই ছিল আজকের প্যাটার্ন। তো প্যাটার্ন ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে জানাতে পারেন আমাকে, যে কোথায় ভুল হয়েছে, বা আপনাদের যদি আরও কিছু জানার থাকে। এগুলো হচ্ছে ফিনিশ প্যাটার্ন, আর এগুলো হচ্ছে মূল প্যাটার্ন। ওকে, তো আর প্যাটার্ন যখন ছাড়বেন, এরপরে এই সার্সিয়ামগুলো আপনারা ভালোভাবে চেক করে দিবেন, যাতে ব্যাগের সঙ্গে ব্যাগ এবং ফরন্টের সঙ্গে ফরন্ট যাতে মেজারমেন্টটা যাতে ঠিক থাকে, না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের অনেক সমস্যা হতে পারে। ও সরি, এখানে কিন্তু আরেকটা প্যাটার্ন আমরা বানাতে অলরেডি ভুলে গেছি। এখানে বক্স প্লাকেট লাগবে, ফিশিংটা নিলাম, এখান থেকে এটা বের করে নিলাম। ওকে, মিরর করলাম, এটাকে মিররটা ছুটালাম, মিরর ছুটালাম, এটাকে আরো কম্বাইন করলাম, এটাকে আবার কম্বাইন করলাম। দুই পাশে লাইনটাকে ডিলিট করলে কিন্তু পয়েন্টগুলো ডিলিট হয়ে যাবে। আবার এটাকে মিরর করতে হবে। ওকে, আবার এটাকে সুইং অ্যালাউন্স দিতে হবে এক্সচেঞ্জ করে পয়েন্ট এক্সচেঞ্জ। এটা একেবারে সোজাসুজি রয়েছে, আমরা এটাকে আরেকটু বাড়তি করে দেব। এটা মিরর করার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু এখান থেকে জয়েন হবে, সেন্টার কিন্তু হবে এইটা। ঠিক আছে, তো এইভাবে আপনার প্যাটার্নগুলো তৈরি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কখনোই ভিডিও দেখে কোনো কাজ হবে না। যতক্ষণ না আপনার প্র্যাকটিস না করবেন ততক্ষণ আপনাদের কোনো ফায়দা নেই। অতএব আপনারা একটু যদি কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে দেখবেন কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এখানে লাস্টে যে কাজটা আমরা মিসিং করে ফেলেছি সেটা এখান থেকে আমরা দিয়ে দেব। এটা দেওয়ার জন্য আপনারা যে কাজ করবেন, এখান থেকে এটা আলাদা করবেন। পিকচারে কিন্তু এটা এখান থেকে আলাদা রয়েছে, আপনারা আমার থাম্বনেলটা দেখেও বুঝতে পারবেন। এখান থেকে আসার পরে আমরা জাস্ট এইটাকে এখান থেকে আলাদা করে নেব। এরপরে আবার এটাকে এখান থেকে এটা আলাদা করে নেব, এইটাকে এখান থেকে ডিলিট করে দেব।
ওকে, এটা কিন্তু কাট অ্যান্ড সিউ রয়েছে এখান থেকে। এখানে যদি আবার আসি, এটাকে আমরা এখান থেকে সুইং অ্যালাউন্স দিয়ে দেব। ওকে, ঠিক একই নিয়মে এটাকেও আমরা এখান থেকে আলাদা করে ফেলবো, এখান থেকে না, সরি, এই পকেট বরাবর। আবার এখানে আসলাম, এই পকেট বরাবর, আর এটাকে ডিলিট করে দিলাম। এখানে সুইং অ্যালাউন্সটা দিতে হবে হাফ ইঞ্চি। ওকে, এইভাবে আপনারা কাজটা করবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাজু আল দা বেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। খোদা হাফেজ।